গ্রামে কপিলা কোথাও নেই। যাই, পাশের গ্রামের গয়লা পাড়াটাই একবার ডাক দিয়ে খুঁজে দেখি। এই কথা বলে ভূতে ধরা ষাঁড় গরুটা ডাকতে ডাকতে এদিকে ওদিকে কপিলাকে খুঁজতে থাকে। অনেক দিন আগেকার কথা, মধুবনীপুর নামে এক গ্রামে যশোদা তার ছেলে মেয়েকে নিয়ে বসবাস করত। তার স্বামী মারা যাবার পর কোনো রকমে কষ্টে সৃষ্টে গরু পালন করে তার ছেলে মেয়েকে মানুষ করে তোলে। বলি শুনছ, দুধ নিতে চলে এসেছি, তাড়াতাড়ি করো। আমাকে এখনো 2টো গ্রাম ঘুরে 16টা ঘর থেকে দুধ নিতে যেতে হবে। দাও দাও, দুধটা দিয়ে যাও। এই তো, এই নাও রামু, আজ 1 বালতি দুধ হয়েছে। সে কি, 1 বালতি দুধ? গরুটাকে ভালো করে খাওয়াও, তবে না দুধ দেবে। বলি কি, আমার মেয়ের সামনে মাসে বিয়ে। গত 2 মাসের দুধ বিক্রির যে টাকাটা বাকি আছে সেটা দিলে আমার মেয়ের বিয়েতে কাজে লাগতো। না না, টাকা এখন হবে না। মিষ্টির দোকানদারেরা আমাকে বলেছে বিয়ের মরশুম মিটলে তারপর আমাকে টাকা দেবে। হাতে টাকা এলে তারপর তোমাকে দুধের দাম মেটাবো। এখন আমি চলি। এই কথা বলে রামু দুধওয়ালা তার সাইকেল চালিয়ে যশোদার বাড়ি থেকে চলে যায়। আর এই সব কিছু তাদের বাড়ির উঠানের পাশে থাকা নিম গাছে বসে বসে নজর রাখতে থাকে এক ডাইনি। আচ্ছা মা, দাদা আমার বিয়ের জন্য শহর থেকে টাকা পাঠিয়েছে। বিয়ের সব জোগাড় ঠিকঠাক হয়েছে তো? না রে মা, তোর বিয়ের খবর শুনেও তোর দাদা আমার চিঠির কোনো উত্তর দেয়নি। তবে তুই চিন্তা করিস না, আমি ধার দেনা করে তোর বিয়ের সব জোগাড় করে ফেলেছি। গরুর দুধ বিক্রির টাকাটা হাতে পেলেই সব দেনা শোধ করে দেব। দেখতে দেখতে তার মেয়ের বিয়ের দিন চলে আসে। যশোদা ধার দেনা করে অনেক কষ্টে মেয়ের বিয়ের আয়োজন করে। মনিকাকে দেখতে বেশ সুশ্রী, তারা গরিব হলেও তার বেশ সম্ভ্রান্ত পরিবারে বিয়ে হয়। সে এখন তার শ্বশুর বাড়িতে বেশ সুখেই আছে, কিন্তু সে আর তার গরিব মায়ের কোনো খোঁজই নেয় না। এইভাবে মাস যায়, বছর যায়, যশোদা ধীরে ধীরে বুড়ি হয়ে যায়। কত বছর কেটে গেল, ছেলেটাও শহর থেকে ফিরল না। মেয়েটার কষ্ট করে বিয়ে দিলাম, সেও আমার আর খোঁজ নেয় না। সবই আমার পোড়া কপাল। ঠিক তখনই ভোলা ষাঁড় ও কপিলা গরু উঠানে বুড়ির কাছে এসে তার গায়ে মাথা ঠেকিয়ে আদর করতে থাকে।